সুন্দর ফুল ফুটে আছে। আমি এই নানান রকমের ফুলগুলো তুলে আমি একটি মালা গেঁথে আর মন আনন্দে একটা গান গাই। কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না। সমাজ মানা চ্যাংরা বন্ধু কেন বুঝে না, শুধু ধরে পীড়িতের বাইনা, মন জানে সমাজ মানা চ্যাংরা বন্ধু কেন বুঝে না, শুধু ধরে পীড়িতের বাইনা, কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না। ছিলাম ভালোই ছিলাম, যৌবনে কেন পা রাখিলাম, প্রেমের ফাঁদে ধরা পড়িলাম, ছোট ছিলাম ভালোই ছিলাম, যৌবনে কেন পা রাখিলাম, প্রেমের ফাঁদে ধরা পড়িলাম, কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না। সমাজ মানা চ্যাংরা বন্ধু কেন বুঝে না, শুধু ধরে পীড়িতের বাইনা, সমাজ মানা চ্যাংরা বন্ধু কেন বুঝে না, শুধু ধরে পীড়িতের বাইনা, কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না। বাহ, কি সুন্দর রূপ আর কি তার কণ্ঠ, মনে হয় আকাশ থেকে নেমেছে এক ডানাকাটা পরী, আর তার রূপে সারাটা বাগান যেন আলোকিত হয়ে উঠেছে। আচ্ছা, আর তোমার নাম কি, আর তুমি এখানে কি করো? আমার নাম মধুমতি, আমি ফুল তুলে বাগানে বিক্রি করি।
আচ্ছা, খুব সুন্দর নাম তো। তা তোমার সুন্দর হাতের মালাখানা আমার গলায় পরিয়ে দাও, তোমাকে অনেক টাকা পুরস্কৃত করব। না, আমি তোমার গলায় মারা পরাবো না। তুই তুই এখান থেকে সরে যা বলছি। শুধু শুধু চড়ছ কেন সুন্দরী? আমার গলায় মালা পরিয়ে দিলে অনেক লাভ হবে। আর দাও, তোমার হাতের মালাখানা আমার গলায় পরিয়ে দাও। দেবো না বলছি, এখান থেকে চলে যা। তোর মুখ আমি দেখতে চাই না। শয়তান, এখান থেকে চলে যা বলছি। শয়তান, কিভাবে যে আমার গলায় মালা পরাতে হয় সে কৌশল আমার ভালো জানা আছে। এসো এসো সুন্দরী, আর তুমি আমার কাছে এসো। আমার কাছে আসবি না বলে দিচ্ছি। এসো এসো ছেড়ে দে বলছি। এসো ছেড়ে দে বলছি। এসো কাছে এসো। ওগো, কে কোথায় আছে বাচ্চা? সরে যা শয়তান। তুই তুই আমাকে স্পর্শ করলি, তোকে আমি কি? তুই আমাকে চর মারলি? এখনই তোর রূপের অহংকার আমি ভেঙে দিচ্ছি। এসো 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 সুন্দরী, তোমার ওই জৈবন সুধা পান করে তারপর তোমাকে ছাড়ব। এসো এসো বলছি, এসো কাছে। হাত ছাড় বলছি, হাত ছাড়। ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি। চিৎকার করে কোনো লাভ হবে না সুন্দরী। আমি আমার মনের জ্বালা পূরণ করে তারপর তোমাকে ছাড়ব। ছেড়ে দে বলছি। এসো এসো, আরো কাছে এসো সুন্দরী, আরো কাছে কাছে। বাঁচাও! বাঁচাও! কেউ আসবে না সুন্দরী। এসো, ছেড়ে দে বলছি। আরো কাছে, ছেড়ে দে বলছি আরো আমাকে। কাছে ছেড়ে দে। ছেড়ে দিব। কে কোথায় আছে? বাঁচাও! আর কেউ আসবে না তোমার ডাকে। বাঁচাও! যতই চিৎকার করো আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে আসবে না। ছেড়ে দে বলছি। এসো এসো, আর ছেড়ে দে। বাঁচাও! তোমার গর্ব আমি ভেঙে দেব। শয়তান, তুই তুই আমাকে সর্বনাশ করলি। এখনই এখনই আমি রাজার নিকট বিচার দেব। বিচার কোনো লাভ হবে না।
তোমাকে আমি এই সেই সুযোগ দেব না। তোমাকে আমার আস্থানায় নিয়ে যাব, না তারপর তোমাকে মজা দেখাবো। এসো, না তুমি আমার কাছে আসবে না বলে দিচ্ছি। এসো এসো। বাচ্চা খানা ভয়ে সুখে নীল বর্ণ ধারণ করলো কেন? তবে তবে কি সে মৃত্যুর ভয়ে অমন ভাবে আমার গলা আঁকড়ে ধরে আছে? না না না! আমি জল্লাদ, আমার হৃদয়ে একটু দয়া মায়ার লেশ মাত্র থাকতে পারে না। সন্তান স্নেহে আমার মন বিন্দু মাত্র টলবে না। ওকে 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 আমি হত্যা করে নির্মম পাষাণের অট্টহাসিতে আমি এই আকাশ বাতাস কাঁপিয়ে তুলব। কি কে কে নারী বারবার মাথা দিব্যি দিয়ে বলছে ওকে ওকে তুমি মেরো না, ওকে মেরেই তুমি দোজকগামী হও না। দোজক না না না, ওই দোজকের ভয়ে আমার স্বপ্নকে আমি জলাঞ্জলি দিতে পারি না। আমার ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে হত্যা 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 আমাকে করতেই হবে। হত্যা 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 আমাকে করতেই হবে। ওকে ওকে হত্যা করে আমি আমার উজির পথ গ্রহণ করব নিশ্চিত। ওকে আমি হত্যা করব, এমন কোন শক্তি নেই এই জল্লাদের হাত থেকে রক্ষা করে। এবার এবার মার মার। সাবধান দুঃখর, সাবধান! এই নব শিশুটিকে হত্যা করলে আমার হাতের অস্ত্র খাড়া তার মুখে বসিয়ে দিব। তুই তুই আমার কাজে বাধা দিলি কেন? বিবেকের তার বিবেকের তাড়নায়। হ্যাঁ, এই পথ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তার শয়তানি দেখে আর যেতে পারলাম না। এবার বল, কে এই মাসুম বাচ্চা, আর কেন তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল? বল শয়তান। একটা একটা সামান্য দস্যুর কাজে আমার কাজের কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত দিতে সে হবে। কৈফিয়ত দিতে এই দৌলত খা মোটেই রাজি নয়।
তাই জানের মায়া থাকে তো এই স্থান ত্যাগ কর, নইলে নইলে তোর নির্ঘাত পড়তে হবে। প্রাণের মায়া পাগল খা করে না। যদি প্রাণে বাঁচতে চান তাহলে এই মাসুম বাচ্চাটিকে আমার হাতে তুলে দে, আমি ওকে হত্যা করতে দেব না। অসম্ভব, কারো দুনিয়ার কারো সাধ্য নেই এই দৌলত খার হাত থেকে এই শিশু বাচ্চাটিকে রক্ষা করে। এখনো বলছি, এখান থেকে তুই সরে যা, নইলে নির্ঘাত তোর মরতে হবে। তাহলে এই মন থেকে তাকেও আমি ফিরে যেতে দেব না। শয়তান, তোর জীবনের লীলা আমি শেষ করে দিব। তবে তবে রে দস্যু, আমি তোকে প্রথম ওই পরপারে পাঠিয়ে দেব। আমি যাই শয়তান, তোকে আমি ওই কবরে পাঠিয়ে দেব, কবরে। তবেই তার আশ্রয়। বেশ, বেশ। তবে তোকে এই প্রথমবারে ওই পরবারে আমি পাঠিয়ে দেই, তবেই ধরো। তার আশ্রয়। বল বল শয়তান, ওই মাসুম বাচ্চাটিকে আমার হাতে তুলে দিবি কিনা? কেন কেন ওকে হত্যা করতে চেয়েছিলি? বল শয়তান, বল, নইলে এই অস্ত্র আঘাতে তার মূল্যবান মাথাটা খণ্ডিত করে এই মাটিতে নামিয়ে দেব। শয়তান, নিমক হারাম বেঈমানের দল। মানে বলছি সর্দার, তোমার অস্ত্র করা নামিয়ে নাও। বল। ও ও ও হলো নবাব সেকান্দার শাহর কন্যা। তাকে মারতে চেয়েছিলি কেন? ওই উজির সাহেবের পরামর্শে। তার লাভ? লাভ এই মসজিদ দখল করা, যাতে ভবিষ্যতে এই নবাব সেকান্দার শাহর বংশধর এই মসজিদ দাবি করতে না পারে। বেশ, তাকে আমি মুক্তি দিলাম। তার উজিরকে গিয়ে বলবি তুই তাকে ঠেকাই মেরে ফেলেছিস। তাই বলবো সর্দার, তাই বলবো। Thank you.
বাহ, এত রূপ! মনে হচ্ছে যেন ওই আকাশের একটি জ্বলন্ত তারকা এই জমিনে নেমে এসেছে। তার রূপে এই সারা বন আলোকিত হয়ে উঠেছে। হে 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 হে। হবে না, ও তো ডাকাতের মেয়ে নয়, ও তো একেবারে নবাব কন্যা। অরে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাবো। তারপর যখন সময় হবে তার পিত্তাধিকার আদায় করে দিব। কিন্তু কি নাম হবে তার? ফুল কি? না না না, চুমকি? না, আর তাও না। ওর নাম হবে দর্শকন্যা সোনাবান। হা 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 হা। সামান্য জঙ্গলির হাতে আজ আমি পরাজিত। এই পরাজয় আমি কিছুতেই মেনে নেব না। তাহলে তাহলে কি আমার উজির হওয়ার পথ বিফলে যাবে? না, না, এই অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। এদিকে ওই নবাব কন্যাকে আমি হত্যা করতে পারলাম না, আমি ওই উজির কি বলবো? এবার আমার নতুন কৌশলে আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আজ আমি পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে এলেও দুদিন পর এর জবাব একটি একটি করে দেব। চোখে চোখে মুখে বালু, আমি হলাম শয়তানের খালু। আমিও সিপাহ সালার দৌলত খা। কিভাবে যে জঙ্গলকে শায়েস্তা করতে হয় সে কৌশল আমার ভালো করেই জানা আছে। আমি এক শয়তানের বাচ্চা, মহা শয়তান। আমি দিনকে রাত আর রাতকে দিন করতে পারি। এমন কোন অসাধ্য কাজ নেই যে এই দৌলত খা জানে না। আমি আর চরম প্রতিশোধ নেব। আমি হলাম আজরাইলের খালাতো ভাই। আমার দয়া আছে কিন্তু মায়া নাই। তবেই আমার নাম সিপাহ সালার দৌলত খা, দৌলত খা, দৌলত খা, দৌলত খা।